ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান, পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের রীতিমতো চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যায় পুলিশ। আরজি করে জুনিয়র ডাক্তারকে ফোন এবং ধর্ষণের ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিনে মুক্ত। সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় জামিন পেয়ে যায়। সেই দাবি নিয়ে স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমা হয় মিছিল করে সিজিওর উদ্দেশ্যে রওনা দেয় তারা। সিজিও কমপ্লেক্সের সামনে আগে থেকে প্রচুর সংখ্যক বিধাননগর পুলিশ মোতায়েন ছিল। সিজিও কমপ্লেক্সের মেইন গেটের সামনে পুলিশের ব্যারিকেড করা ছিল। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সিজিও কমপ্লেক্সের ভেতরে ঢুকে যায়। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের রীতিমতো টেনে হিচড়ে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে। কি দাবি নিয়ে আজকে সিজিও কমপ্লেক্স অভিযান করছে? আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে এসেছি। এটি আনিস খানের তৈরি করা ছাত্র সংগঠন এবং আইএসএফের ছাত্র সংগঠন। আপনারা জানেন 90 দিন অতিবাহিত হওয়ার পরেও সিবিআই এখনও চার্জশিট জমা দিতে পারেনি। তাই সেই সিবিআই অপদার্থ সিবিআইয়ের বিরুদ্ধে আমরা সিজিও কমপ্লেক্স যাচ্ছি। সেখানে গিয়ে আমরা বিক্ষোভ করব এবং সিবিআইকে মনে করিয়ে দেবো তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত স্টুডেন্ট ফ্রন্ট রাস্তায় ছিল, আছে, থাকবে। বিচার না পর্যন্ত সিবিআই নিস্তার নেই। এই দাবি আমরা সিবিআইয়ের কাছে গিয়ে কাজ করব। আজকে তোমরা সিজিও কমপ্লেক্স ঘেরাও যে অভিযান রাজ্য কমিটির ডাকে, তো তোমাদের মূল দাবিটা কী? আমাদের দাবি একটাই, তিলোত্তমার বিচার চাই। এবং সিবিআই যদি মনে করে সাধারণ মানুষের আন্দোলন সীমিত হওয়ার কারণে সিবিআই আন্দোলনকে ভুল পথে পরিচালিত করবে, আন্দোলন করতে বন্ধ রাখবে, সেটা কোনো মতেই হবে না। আমরা আন্দোলন জারি রাখবো এবং লড়াই জারি রাখবো। এই বার্তা আমরা সিবিআইকে দেবো। আমাদের রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এটা সিবিআইকে আমরা মনে করিয়ে দেবো। আপনার নাম? আমার নাম শেখ সাবির, সহ সম্পাদক স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। তবে আমরা জানি রাখি, আজ আমাদের পার্টির পক্ষ থেকে নিজাম প্যালেসে অভিযান করা হচ্ছে। আমরা জেল থেকে ছাড়াবো, আবার রাস্তায় নামবো। এটা সিবিআইকে জানিয়ে দিলাম। আমার কোনো বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। কি মনে হচ্ছে সিবিআই কেন ব্যর্থ? আমার নাম শেখ সাবির, সহ সম্পাদক। কেন ব্যর্থ হলো সিবিআই চার্জশিট দিতে? আপনার কি মনে হয়? সিবিআই নাগপুরের ইশারায় কাজ করছে, তাই সিবিআই ব্যর্থ হয়েছে। সিবিআই এর সাকসেস আমরা জানি, তাই সিবিআইকে আমরা মনে করি না। তিলোত্তমার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আমার নাম শেখ সাবির, সহ সম্পাদক স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ।